তেঁতুল গাছে বেগুন আর আলু হয়েছে, গোল আলু আর বেগুন হয়েছে। এই দুবলাতে সম্ভব। মিষ্টি মানে কি বিরাট মিষ্টি ভাই কেমন? লবণ দিয়ে আয় হাতে, লবণ দিয়ে তেঁতুল টক টক। ভাবলাম যে ফল পাকলে মিষ্টি হয়, প্রতিবার ধোকা খাই। দুবলার জামতলায় ডিউটিতে এসে সবার প্রিয় বিখ্যাত সাংবাদিক, বাংলাদেশের প্রিয় মুখ মহসিনুল হাকিম ভাই, আমার প্রিয় বড় ভাই, তার সাথে দেখা। সব বলবুন কিনতে পারো ভাই, বন মুরগি না, সব ডোমেস্টিক। বন মুরগি খেলে তো অবস্থা থাকে। এইভাবে টুরিস্টদের থাকে। আমি তো গাইড না, পাহাড়ি মুরগি তো যেমন পাহাড়ি আমাদের আমাদের রাত্রে থাকার জায়গা নেই, এখানে একটু জায়গা হবে। কেন হবে না? হবে এখানে একটু এই মাথা মাথা 5 সোজা করে দিতে পারবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমার কাছে কিন্তু ভাই আছে, হ্যাঁ জায়গা আছে, জায়গা নেই। টং করলেন কে? জায়গা টং করলেন কে? টং করেছি নিচে যদি ওই শুয়োর আছে তো তাই দিয়ে আমি চরে বাঁধি। বাঘ তো একলা উঠে যেতে পারবে। মানুষের জন্য সে সময় সমাগম তাই এই জন্য মানুষ আর আসে না। বেশি বেশি পাহাড়িরা যাবো, হ্যাঁ ওরা সব পাহাড়ি। পাইলে বলে পাহাড়ি পালে তো পাহাড়ি বাসা বাড়ি। এক ঝাঁক হরিণ আমরা দেখতে পাচ্ছি। এত দূর থেকে শুনবে না অবশ্য। দুবলার সিজন শেষ, জেলেরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তাই সব কিছু গুছিয়ে দিয়েছে। তারা আজকেই বিদায় নেবে। আমরা জামতলায় আসার পরে এখানে দূরে হরিণ দেখতে পাচ্ছি। যেহেতু জেলেরা বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েছে, তাই হরিণও মোটামুটি জামতলাতে কাছাকাছি আসছে সমাগম কমার কারণে। আমাদের সাথে আছে এই বিলায়েত ভাই, খুব মজার একজন মানুষ। আর মহসিন ভাই তো আছেনি, তিনি হরিণের ছবি নিতে ব্যস্ত। এখানে শুধু হরিণ দেখা। বিলায়েত ভাই একজন বাংলাদেশের অন্যতম সেলিব্রিটি, ইউটিউবে মারাত্মক। বিলায়েত সর্দার নামে পরিচিত, আপনারা সবাই জানেন। 12 মাস পাস দিতে এখানেই থাকতাম। ওই হরিণ আমাদের দিক তাকায় আছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আলোকুল যাবে? যাবে আলোকুল? মার্কেটে যাবে। ওটা হাজারখানে বিল আসবে নি ভাড়া। সরকারের টাকা দেবে ডাক্তার রুলামিন পাকা তেঁতুল পাইছে, পাকা তেঁতুল পাইছে একটা জামতলার মিষ্টু তেঁতুল। একাই দিন করছে। ও তেঁতুলটা প্রথম এটা পাকা পড়ছে এক মাস। হ্যাঁ সমস্যা নাই। ওরে মুন্সি রে, না এটা মিষ্টি, সত্যি মিষ্টি। হ্যাঁ তেঁতুল ভাই, এটা ভাই আরেকবার দেখেন। এটা ঠিক আছে। বারবার কিন্তু আমি তাই বলি কি এক গাছের তেঁতুলে আমি বারবার দিয়ে খাবো, ধোকা খাবো। এটা ওই কলম লাগানো ছিল এটা আলাদা ডালের কলম লাগানো। থাইল্যান্ডের। ও না ভাই না, মাফ করে দেন, সরি ভাই। একটু উঠি, আমি একটু বসি, দেখি কত সুন্দর আপনি তো ওই লাগে। লাইনটাই করবেন। আরাম আপনি একা করবেন, তা কি করে হবে? এটা বৈষম্য হয়ে যাবে। বাংলাদেশে বৈষম্যর কোনো ঠাঁই নাই। আর একটা সুন্দর একটা স্টেজ। বৈষম্য একবারে ওই আমি আমার ফোন দিন। বৈষম্যর কোনো জায়গা বাংলাদেশে নাই। হ্যাঁ হ্যাঁ, বৈষম্য হারাই গেছে দেশ থেকে। বিশেষ আরাম। দাঁড়াও, হ্যাঁ। কি ব্যাপার? কি হয়েছে? বলছি তেঁতুল গাছে বেগুন আর আলু হয়েছে, গোল আলু আর বেগুন হয়েছে। এই দুবলাতে সম্ভব। দুবলার সিজন শেষ মোটামুটি। এখন সবাই বাড়িঘর ক্লোজ করে ফেলছে। বাড়িঘর ক্লোজ করার কারণে এখন তারা রান্না বান্না সব গাছের নিচেই করছে। গাছের নিচেই শুয়ে আছে। তো খুব আনন্দ হচ্ছে বাড়ি ও ভাই এই ধরো। ওরে পাকা তেঁতুল গো, পাকা তেঁতুল। ভাই এক পিসি তেঁতুল ছিল এই গাছে। এইখানে আছে। আছে আরো? লোকে বলে যে তেঁতুলে, ও ভাই এটা খান, এটা মিষ্টি আছে। মিথ্যা কথা। আসলে তেঁতুল তেঁতুল পাইছে, আমরা তো কাঁচা খাচ্ছি। তেঁতুল টকি।
পাকা এখন আর নাই। ও এগুলো এগুলো পাকা? ওই যে পাকা না, না, পাকি দিলাম। না, পাকা তো, এটা পাকা। আছে, লবণ দেন। তেঁতুল আমার কাছে কাঁচাটাই ভালো লাগে। লবণ নিয়ে আয় দেখতেছি তোর ব্যাপারটা, তোর আর যে আমি শুনতেছি। দুবলার সময় শেষ, সিজন শেষে সবাই যাওয়ার প্রস্তুতি নিছে। বাড়িঘর সব ভেঙে ফেলছে, এখন শুধু তাদের বাসনপত্র। এখানে মহসিন ভাই এবং বিলায়েত ভাইয়ের সাথে আমরা এখন এটা দেখতে আসছি। ব্যাপক মিষ্টি না ভাই? একটু লবণ দে। সেই মিষ্টি। মিষ্টি মানে কি বিরাট মিষ্টি ভাই একটু লবণ দিয়ে আয় হাতে। লবণ পাকা দিতে তেঁতুল। হ্যাঁ। টক টক। ভাবলাম যে ফল পাকলে মিষ্টি হয়, প্রতিবার ধোকা খাই, তারপরেও মনে হয় এইবার মনে হয় মিষ্টি। এবারও ধোকা। না এরকম আমার মনে হয় কোন তো কাকে দেখে আব্বা দাও তো কাকে ভাই দেখে। ওই যে বেলায়েত ভাই মানুষ শুনলি যে বয়স হলে বলে ভালো হয়। তেঁতুলর ভাই বেলায়েত ভাই এ ভালো হলো না। ঝুলতেছে। ঝুলতে ঝুলতে থ্যাংক ইউ। বেলায়েত ভাই ভালো হন কবে সজল কাকা মালদ্বীপ দিচ্ছি। ভাই, মালদ্বীপের ফিল পাচ্ছেন না পুরো? আর এই রোদের সময় তেঁতুল মানে হুম। জিভে জল চলে আসে। আচ্ছা আমরা খাবার পানি আনছি বাজারে। আচ্ছা, দোকান দোকানে ভেঙে ফেলছে না? এই রান্না শেষ হয়েছে? ক্যামেরা কুইয়ে গেছে আমাদের। খোলা ময়দানে রান্না হচ্ছে তো এই পাতা চাকরি খোলা ময়দানে রান্না। জামতলায় জেলেরা ঘর ভেঙে ফেলছে, বাড়ি যাবে। বারো তারা এখন বাড়ি নাই, তাই বাড়িঘর নাই, এখন রান্না বান্না চলছে খোলা জায়গায়। মহসিন ভাই দেখতে আসছে, মহসিন ভাই এবং বিলায়েত ভাইয়ের সাথে আছি আমি। মূলত সিজন শেষে এখন জেলেরা বিদায় নিচ্ছে। তারা সঠিকভাবে চর পরিষ্কার করছে কিনা সেটা দেখতে আসাই আমার উদ্দেশ্য, যখন এবং সাথে ভাইদের সাথে দেখা হয়ে গেল। গামলা ট্রে, গামলা ট্রে পরবর্তীতে ভালো আমার চেষ্টা করবো। আরো বড় বিরাট দেখতেন। থ্যাংক ইউ। বাইরে আসতে না এটা কিন্তু একটা নিউ আইডিয়া, যাই বলেন, শহরের মানুষ শেখা উচিত। এই যে স্পিকার বানানো মারাত্মক আইডিয়া। না আমি খাবো না। ধন্যবাদ। চা নেন, আপনারটা নেন। পারমিশন দিলেই তো যাবেন আপনারা। আসসালামু আলাইকুম। এই শেষ চালান নাকি মাত্র? জায়গাটা সুন্দর লাগছে, ফাঁকা হয়ে গেছে তো। সুন্দরবন জামতলা ক্লোজিং এর সময় আমরা এখানে এসেছি। সব উঠে গেছে না? এখানে সব জায়গায় জেলেদের ঘর ছিল, এখন ঘরগুলো সব উঠে গেছে, যার কারণে এখন টোটালি মরুভূমির মতো দেখতে। এবছরের মতো শুটকি পল্লী ক্লোজড। জেলেরা প্রায় সবাই আজকেই বিদায় নিয়ে নেবে। আবার আগামী বছর শুরু হবে জেলেদের আনাগোনা।